হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে আইপিএস ভার্সেস ওএলইডি। তো এটা কিন্তু একটা আইপিএস ডিসপ্লে। তো এটার বেজেলটা কিন্তু দেখতে পারতেছেন, খুবই বিগ বেজেল। আর এটা কিন্তু পাঞ্চ হোলটাও কিন্তু বিশাল বড়, ক্যামেরা পাঞ্চটা কিন্তু অনেক বড়। তো এটা কিন্তু একটা আইপিএস ডিসপ্লে, আর এই ডিভাইসটা হচ্ছে আপনার OnePlus 9R। তো এই ডিভাইসটা কিন্তু আমি নতুন করে একটা মোড করছি। এই ডিভাইসটা আমার পার্সোনাল ডিভাইস বলাই চলে। তো এটা কিন্তু খুবই মোটা হয়ে গেছে আইপিএস লাগানোর ক্ষেত্রে। আর এই যে আমার পাশে আরেকটা ডিভাইস দেখতেছে, সেটা হচ্ছে OnePlus 8 একটা ডিভাইস, আর এই ডিভাইসটার মধ্যে কিন্তু ওএলইডি লাগানো আছে। তো দুইটার মধ্যে প্রধান প্রবলেমটাই হচ্ছে যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। আর এটা কিন্তু একটা আইপিএস ডিসপ্লে, আর এটা কিন্তু একটা ওএলইডি ডিসপ্লে। তো অবশ্যই দুইটার মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা পার্থক্য থাকবে। তো এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু বাটারি স্মুথ কাজ করে। তো আপনারা কিন্তু আইপিএস ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিয়ে ফোনটা অন করে নিতে হবে। আর এটা যে ডিসপ্লের মধ্যে যদি আসি, ডিসপ্লে কিন্তু দেখতে পারতেছে এটা কিন্তু আইপিএস, এটা কিন্তু ওএলইডি। দুইটা ডিসপ্লের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে পার্থক্য আছে, আর দুইটা ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর, মোটামুটি বলাই চলে। কিন্তু ওএলইডি ডিসপ্লেটা খুবই ভালো। কিন্তু আইপিএস ডিসপ্লে না একটু ঘোলাঘোলা, মানে হালকা একটু ঘোলাঘোলা, কারণ এটা আপনার ঘোলাঘোলা লাগবে যখন আপনি ওএলইডি ডিসপ্লেটা এক হাতে চালাবেন, আইপিএস যখন আরেক হাতে চালাবেন। যদি আপনি শুধু আইপিএস ব্যবহার করেন তাহলে কিন্তু প্রবলেমটা আপনি কখনোই পাবেন না। তো তারপরে যে প্রধান আরেকটা সমস্যার মধ্যে চলে আসি, সেটা হচ্ছে কিন্তু ফিটিং। এই দেখতে পারতেছেন, আইপিএস লাগানোর ক্ষেত্রে কিন্তু ফোনটা হিউজ পরিমাণে মোটা হয়ে গেছে, আর কিন্তু ফোনটা কিন্তু বর্ডারটা কিন্তু উপরে চলে আসছে। আর ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রবলেমই নেই, জাস্ট অ্যামোলেড ডিসপ্লের মতো সুন্দর একটা ফিটিং হয়েছে। তারপর যদি দুইটার বর্ডারে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন, দেখেন আপনারা কিন্তু এই দেখেন আইপিএস বর্ডারটা কি পরিমাণ মোটা, আর ওএলইডি ডিসপ্লেটার কিন্তু খুবই ন্যারো, একদম অ্যামোলেডের মতো। তো ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার সব বলাই চলে, কিন্তু ওএলইডি ডিসপ্লেটা খুবই ভালো। কিন্তু আবার ভালো বললেই আবার ভালো হয় না, দুইটার মধ্যে কিন্তু প্রাইস একটা বিশাল একটা ডিফারেন্স আছে। যেমন এটার প্রাইস হচ্ছে 2200 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। দুইটার মধ্যে কিন্তু ডাবল দামের মধ্যে একটা পার্থক্য আছে। তো এই ডিসপ্লেটা কিন্তু ভালো পরিমাণে হিট হয়, প্লাস ডিসপ্লেটা কিন্তু ভালো পরিমাণে চার্জ খায়। আর এই ওএলইডি ডিসপ্লেটা কিন্তু ওইরকম তেমন একটা হিট হয় না, আর চার্জ কিন্তু খুবই ভালো পরিমাণে একটা চার্জ থাকে। তো চলুন আমরা এখন ব্ল্যাক স্ক্রিনে আসি। যেমন আমরা সেটিংয়ে চলে গেলাম, এই জায়গায় সেটিংয়ে চলে গেলাম। এ দেখেন দুইটার ব্ল্যাকের মধ্যে দেখতে পারতেছেন, দুইটার মধ্যে কিন্তু ব্ল্যাকের মধ্যে হিউজ পরিমাণে পার্থক্য আছে। যেমন এইটার ব্ল্যাক যদি দেখেন কিন্তু ফুল ব্ল্যাক হয় না, আর এইটার ব্ল্যাক যদি দেখেন ফুল কিন্তু ব্ল্যাক হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আইপিএস কিন্তু আপনার অ্যামোলেডের মতো ফুল ব্ল্যাক হবে না। তো এটা কিন্তু আপনার এই 60 হার্জে কাজ করতেছে, আর এটা কিন্তু আপনার 120 হার্জ কাজ করতেছে। দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আপনি দেখতে পারবেন। অবশ্যই, কারণ হচ্ছে এইটার যে 120 হার্জ, এটার মধ্যে কিন্তু আপনার 120 হার্জটা সর্বোচ্চ কাজ করলে আপনার 80 বা 75 হার্জ পর্যন্ত কাজ করে। কিন্তু এই ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে হয় কি, মানে ফুললি 120 হার্জটা কাজ করে। তো দুইটার ডিসপ্লে কিন্তু খুবই ভালো, দুইটার মধ্যে কিন্তু কোনো টাচ ইস্যু নাই। তো অবশ্যই আপনারা দুইটা ডিসপ্লে লাগাতে পারেন, কিন্তু ওএলইডি ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনারা চেক করে দিবেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় কাজ করে, অনেক সময় মিসচার্জ করে। যেমন আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনি গ্লাস লাগাতে পারবেন, গ্লাস লাগালে কোনো না কোনো প্রবলেম হয় না। কিন্তু ওএলইডি ডিসপ্লে কিন্তু আপনি যদি গ্লাস লাগান, অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট কাজ করে, অনেক সময় মিসটাচ করে, দুইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে একটা পার্থক্য পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে ডিসপ্লে লাগাবেন। কারণ হচ্ছে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে আসে, এগুলো কিন্তু মার্কেট অরিজিনাল ডিসপ্লে। তো এগুলোর কিন্তু কপি বানাইতে আইপিএস বানাইছে, আর এটারে কপি বানাইতে ওএলইডি ডিসপ্লে বানাইছে। তো দুইটাই কিন্তু আপনার অক্সিজেন কিন্তু রান করতেছে, দুইটাই কিন্তু ডিভাইস অক্সিজেন রান করতেছে, দেখতে পাচ্ছেন। দুইটাই কিন্তু 120 হার্সে দেওয়া। কিন্তু এটা কিন্তু আপনার 60 হার্জের মতো বা 75 হার্জের মতো কাজ করে, কিন্তু এটা দেখছেন 120 হার্জ বাটার স্মুথলি কাজ করতেছে। তো দুইটা ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পরিমাণে একটা আপনারা পার্থক্য পেয়ে যাবেন। আর এটার যে ওএলইডি ডিসপ্লেটা, এটা কিন্তু ওএলইডি ডিসপ্লে। আর এটা কিন্তু তেমন একটা হিট হয় না, আর এটা কিন্তু আইপিএস, এটা কিন্তু ভালো পরিমাণে আমার হাতে হিট হয়ে গেছে। তো যারা ভালো একটা ডিসপ্লে নিতে চান, যারা ওএলইডি ডিসপ্লে নিতে চান, তারা কিন্তু এই ডিসপ্লেটা নিতে পারেন। আর যারা ওএলইডি ডিসপ্লে পছন্দ করেন না, তারা কিন্তু এই আইপিএসটা নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।